আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইসলামিক টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। বোনেরা আমার, জাহান্নামীরা তাকাইয়া তাকাইয়া দেখবে অত বেহেশত দেখা যায়, ওই বেহেশতের মধ্যতে কত মানুষ দেখা যায়। হায় রে, ওরা আমার প্রতিবেশী ছিল। দুনিয়াতে ওরা ইসলামের কাজ করত বলে ওদেরকে গালি দিতাম, ঠাট্টা বিদ্রূপ করতাম। আজ ওরা বেহেশত গেল আর আমরা দোজখে এসেছি। পানির পিপাসায় টিকতে না পেরে ওই জাহান্নামীরা বেহেশতের লোকদেরকে ডেকে ডেকে বলবে, ও বেহেশতেরিরা, তোমরা কি আমাদের প্রতিবেশী ছিলে? আজ পড়ে গেছি জাহান্নামে, পানি পিপাসায় মরে যাচ্ছি। দয়া করে আল্লাহ তোমাদের যে খাবার দিয়েছে একটু ফিকে মারো, আর না হলে পানির গ্লাসটা একটু দাও, একটু পানি খাই, কলিজাটা একটু ঠান্ডা করি। ক্ষুধার জ্বালায় আমাদের নাড়ি ভুড়ি পুড়ে গেল, একটু খাবার দাও। জাহান্নামীরা এমনি করে যখন কাঁদতে থাকবে, তখন বেহেশতিরা ডাক দিয়ে বলবে, কুলু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য বেহেশতের খানা পানি সব হারাম করে দিয়েছেন। সূরা আল আরাফ আয়াত নম্বর 50। ও মুসলমানেরা, আল্লাহকে ভয় করো। নামাজ না পড়লে, পর্দা না করলে জাহান্নামে যেতে হবে। আমার আল্লাহ পাক বলেছেন, এরপর বেহেশতিরা জাহান্নামীদের ডেকে বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন্না ওয়াজাদনা মা ওয়াআদানা রাব্বুনা হাক্কা। অর্থাৎ আল্লাহ আমাদের কাছে যে ওয়াদা করেছে আমরা তাহা হকভাবে পেয়েছি। সূরা আরাফ আয়াত নম্বর 44। আল্লাহ তাআলা ওয়াদা করেছে, নামাজ পড়বি, রোজা রাখবি, যাকাত দিবি, ওজনে কম দিবি না, হারাম হালাল মেনে চলবি, মিথ্যা বলবি না, পর্দা রক্ষা করে চলবি, আমার দ্বীনের জন্যই জ্ঞান মাল দিয়ে জিহাদ করবি, জান্নাত পাবি। আমরা ওই সব কাজ করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, যাকাত দিয়েছি, পর্দা করেছি, হারাম হালাল মেনে চলেছি, মিথ্যা বলি নাই, ওজনে কম দেই নাই, দিন কায়েমের জন্য চেষ্টা করেছি, মাদ্রাসা মসজিদে দান করেছি, তালিমের কাজ করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জান্নাত দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোজখবাসীদেরকে আলকাতরার পোশাক পরানো হবে এবং গন্ধকের কাপড় পরানো হবে। পোশাক পরানো মাত্রই উহার তাপে শরীরের চামড়াগুলো খসে খসে পড়বে, অন্ধ হয়ে যাবে, দেখতে পাবে না, দৃষ্টিশক্তি হারাবে, বধির হয়ে যাবে, শুনতে পাবে না। হায় রে দুর্ভাগ্যগণ, বহুকাল বোবা হয়ে থাকবে, কথা বলতে পারবে না, মাথা পাহাড়ের মতো বিরাট, শরীর কঙ্কালের মতো কুৎসিত, চক্ষু মাটির টিলার ন্যায় উঁচু, চুলগুলি বাঁশবনের ন্যায় হবে, শরীরে 70টি চামড়া হবে, প্রতিটি চামড়া 42 গজ মোটা হবে, একটি হইতে অপরটির মধ্যে 70 স্তর আগুন থাকবে এবং শাকবিচ্ছু বাসা বেঁধে থাকবে এবং পেটের মধ্যেও আগুনের সাপবিচ্ছু ভরে থাকবে। দেহ সাঁড়াশি দ্বারা কাটা হবে, লোহার হাতুড়ি গরম করে তা দিয়ে মারপিট করা শুরু করবে। এমন সময় ভীষণ চিৎকার মেরে বলবে, হে পরওয়ারদিগার, মাবুদ গো, আগুনে আমাদেরকে ঘিরিয়া ফেলিতেছে, আমরা নিরুপায় হয়ে পড়েছি, আমাদের দয়া করো। কিন্তু ইহাতে তাদের আযাব বন্ধ করা হবে না।
কোনো ফরিয়াদ শোনা হবে না, বরং যাতে তারা কথা না বলতে পারে সেজন্য গলায় বেড়ি ও আগুনের শিকল পরিয়ে টেনে হেঁচড়ে সিন্দুকের ভিতর ফেলে দেওয়া হবে। যাতনায় তারা চিৎকার মারবে, আবার চুপ থাকবে। তখন দেখবে আহা, ধৈর্য ধরে থাকলেও আশা নাই, চিৎকার করে ডাকলেও উপায় নাই। তখন অধৈর্য হয়ে মৃত্যু কামনা করবে, অনুভব বিনয় করবে। 70,000 বছর মালিকের নিকট ফরিয়াদ জানাবে, কিন্তু মালিক কোনো উত্তর দেবে না। তখন তারা আল্লাহকে ডেকে বলবে, হে প্রভু গো, মালিক কোনো উত্তর দিচ্ছে না, আগুন আমাদের হাড় মাংস খেয়ে ফেলছে, অন্তত টুকরো টুকরো করে দিয়েছে, অন্তত একটি দিনের জন্য হলেও আমাদের আযাব কমিয়ে দাও। এই সময় তাদের শরীর গলে দুর্গন্ধে পুড়ে স্রোত বেয়ে নামবে, পানি পানি করে চিৎকার করতে থাকবে। 70 ফুট উঁচু হয়ে পানি টকবক করে জোশ মারতেছে। ফেরেশতারা আগুনের শিকল ধরে টেনে হেঁচড়ে ওই পানির নিকট নিয়ে যাবে। সে পানি এত বিষাক্ত হবে, হাত লওয়ার সঙ্গে সঙ্গেই আঙুলগুলি খুলে পড়ে যাবে। তখন গরুর মতো মুখ দিয়ে খেতে থাকবে। মুখ, ঠোঁট, দাঁত ও চোখ খসে পড়বে, ওই পানিতে ভেসে যাবে। তখন ক্ষুধার জ্বালায় চিৎকার মারবে।